আপনি 7 দিন বেহুশ হয়ে থাকেন, এই ধরে যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, কেউ আপনার মাথার নিচ থেকে একটা বালিশ কেড়ে নিবে না, আপনার পিঠের নিচ থেকে একটা বিছনাও কেড়ে নিবে না। এই দেহ থেকে যখন এই রূহ বের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার মাথার নিচ থেকে বালিশটা কেড়ে নিবে। যত আদরের সন্তান হোক না কেন, ওই সন্তানও আপনার মাথার নিচ থেকে বালিশটা কেড়ে নিবে। যত বড় দামি খাটে আপনি থাকেন না কেন গো মা, ওই দামি খাট থেকে আপনার নিচেই নামাইয়া একটা পুরাতন পাটির মধ্যে শোয়া রাখবে, একটা কাঁটা দিবে না। বলেন দিবে কি? কিছুই কিন্তু দিবে না। তবে এই দেহর কোনো দাম নাই, দাম হলো রুহুর। দাম কিসের? এই রুহুর দাম বেশি। এ মা বোনেরা খেয়াল করুন, আমাদের দেহর দাম কোনো দাম নাই। যেই দেহটাকে তেল দিয়া, সাবান দিয়া, লক্ষ টাকার গহনা দিয়া দেহটাকে কত সুন্দর করে সাজায়া রাখি, মা বোনেরা গো, আপনার এই দেহ থেকে রূহটা বের হয়ে যাবে। 2 ভরি ওজনের হার আপনার গলায় থাকবে। আপনার জন্মদাতা সন্তান আপনার গলার থেকে হারটা ছিনিয়ে নিবেন। ঠিক না বলেন? ঠিক কিনা বলেন? আপনার সন্তান আপনার গলার থেকে হার ছিনিয়ে নিবে। আপনার প্রতিবেশীরা আপনার যত বড় দামি শাড়ি থাক না কেন, যত দামি পোশাক থাক না কেন, আপনার প্রতিবেশীরা কি করবে? ওটা ব্লেড দিয়ে কেটে কেটে বের করে নিবে। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এই দেহর কোনো দাম নাই। বাজার থেকে সাদা মার্কিন থান এনে আপনাকে চিরতরের জন্য গোসল করাইয়া, আপনাকে 3টা বান্ধা দিয়া অন্ধকারে কবরে নিয়ে যাবে। 3 বান্ধানের আসামি হয়ে আপনাকে কবরে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তবে আমার মা বোনেরা, কবরে যখন যাইতে হবে, একটা কানের দুল নিয়ে যেতে পারবো না, গলার হার নিতে পারবো না, হাতের বালা নিতে পারবো না। কত দামি শাড়ি শৌকতের মধ্যে আছে, একটা শাড়িও আপনার পরাইয়া দিবে না। কথা বলেন দিবে কি? কথা বলেন দিবে কি? ও মন রে, এই কোরআনই ভুলে যাইও না কবরে। ও মন রে, বলেন না কেন একটু? কোরআনই ভুলে যাইও না কবরে। ও মন রে, কোরআনই ভুলে যাইও না কথা বলেন ঠিক না? ঠিক না বেটি? কোরআন ভুলে কবরে গেলে একা একা কবরে থাকতে পারবেন? কবর একা থাকার ঘর। কি নিয়ে যাবেন? কবর অন্ধকার ঘর। কবরে কি নিয়ে যাবেন? এই কোরআন হলো আমাদের সঙ্গের সাথী। সুবহানাল্লাহ। নামাজ হলো কবরের বাতি। সুবহানাল্লাহ। এই কবরের বাতি আমাদেরকে সংগ্রহ করে কবরে যেতে হবে। সুবহানাল্লাহ। তবে মা বোনেরা, আপনার আমার সন্তান, কেউ হাতের বালা খুলবে, কেউ গলার মালা খুলবে, কেউ কানের দুল খুলবে, কেউ নাকের নাক ফুল খুলে দিবে, পরিধানের বস্ত্রগুলো কেটে কেটে টুকরা টুকরা করে গায়ের থেকে বের করে ফেলবে। মা বোনেরা, আজকে আমাদেরকে একেবারে খালি হাতে কবরে যেতে হবে। তবে আমার মা বোনেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, তোমাদের কবরে যদি কেউ না থাকে, আমি রাসূল তোমাদের কবরের পাশে থাকব। সবাই বলেন সুবহানাল্লাহ। কে থাকবে আমাদের কবরে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে থাকবে। এ মা বোনরা, আসুন সেই বিশ্ব নবীকে আমরা ভালোবাসি। আমার নবী বলেছেন, আয়েশা রে, আমি খোদার জন্য কান্দি না, বিছনার জন্য কান্দি না, বালিশের জন্য কান্দি না, মায়ের জন্য কান্দি না, বাবার জন্য কান্দি না, আমি কান্দি রে আয়েশা আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে কয়, জিবরাইল, আমার বন্ধুর পেটে খাবার নাই, 3 দিনকার ক্ষুধা নিয়া কান্দে। কিন্তু ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যা রে জিবরাইল, আমার বন্ধুর একটা খুশির সংবাদ আছে রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, সেই সংবাদটার কথা আমার কাছে বলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধু কালেমার তাওহীদের বাণী তায়েফের মাঠে প্রচার করতে গিয়েছিল।
তায়েফবাসীরা কালেমার দাওয়াত মানে নাই, আমার বন্ধুর গায়ে পাথর মারছিল, এমন পাথর মারছিল আমার বন্ধু 3 বার করে তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। জিবরাইল রে, আমার বন্ধুর পাথর মারতে মারতে 3 বার করে বেহুশ করে ফেলেছে। ওরে জিবরাইল, আমার বন্ধুর মাও নাই, আমার বন্ধুর বাবাও নাই, কে আদর করবে আমার বন্ধুর? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে আমার আরশ আজিমে দাওয়াত দিয়ে নিয়ে আসব। কোন জায়গা? আরশ আরশ আজিমে। জিবরাইল রে তুই যা, ও জিবরাইল আমার বন্ধুর কাছে যা রে জিবরাইল, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে জিগা আমার বন্ধু আর কতদিন এই দুনিয়ায় থাকবে? যতদিন আমার বন্ধু এই দুনিয়ায় থাকতে চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুকে ততদিন আমি এই জমিনে রেখে দিব। কিন্তু গো মা, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, চলে আসলেন আমার নবীজির কাছে। ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা খুশির সংবাদ পাঠিয়ে দিয়েছেন। বলে খুশির সংবাদটা কি? ও আল্লাহর নবী, আপনি আর কতদিন দুনিয়াতে থাকতে চান? যতদিন আপনি দুনিয়ায় থাকতে চান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ততদিন আপনার দুনিয়াতে রাখবেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, না না, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত। আল্লাহর কোরআন সত্য, দুনিয়াটা হলো শস্য ক্ষেত্রে আমার আল্লাহর কাছে। আর এই ছোট্ট দুনিয়ায় আমি আর বেশি দিন থাকতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রত্যেকটা উম্মতের জন্য একটা জান্নাত, একটা জায়গা রেখে দিয়েছে। সেই জায়গার নাম হলো জান্নাতুল ফেরদাউস। আমি নবীর নূর দিয়া, বিশ্ব নবীর নূর দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানাইছে। আমি রাসূল আমার গুনাহগার উম্মতদেরকে ওই জায়গায় আমি রাখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আফসোস করেছে, ওরে জিবরাইল, আমার বন্ধুর উম্মতের জন্য এমন একটি জায়গা রেখে দিয়েছি, এমন একটি জায়গা বানাইছি, সেই জায়গাটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জিবরাইল রে, এই জান্নাতুল ফেরদাউসটা আমার বন্ধু উম্মতের জন্য বানাইছি। কাউকে না কাউকে না দেখাইতে পারলে আমি আল্লাহর আফসোস মিটবে না। ওরে জিবরাইল, তুমি কি যাইবা আমার জান্নাতটা একটু দেখে আসো? এই জিবরাইল, দেখে আসো জান্নাতটা আমি আমার বন্ধুর উম্মতের জন্য কেমন করে বানাইছি, কেমন হয়েছে। মা বোনটা খেয়াল করুন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, ঠিক আছে আমি যাব, জান্নাত দেখতে যাব। জিবরাইল জান্নাতের দরজায় যা দাঁড়িয়ে আছে। জান্নাতের মধ্যে কোন রকম একটু নজর পড়েছে, আর তাকলে গেছে, অবাক হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন দুনিয়ার বড় লোকের বাড়ি ঘর দেখতে যেমন চাকচিক্য, কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বাড়িটা মুত্তাকিনদের জন্য বানাইছেন, 6666টি জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রাখছেন। দুনিয়ার ফ্ল্যাট যদি এত সুন্দর হয়, না জানি আমার আল্লাহ যেই ফ্ল্যাটটা মুত্তাকিনদের জন্য বানাইছেন সেই ফ্ল্যাট বাড়ি আরো কত সুন্দর। যে আল্লাহ আসমানটা এত সুন্দর করে বানাইছেন, জমিনটা এত সুন্দর করে বানাইছেন, গাছ এত সুন্দর করে বানাইছেন, গাছের মধ্যে এত সুন্দর করে ফুল দিয়েছেন, পাখির কণ্ঠে এত সুন্দর গান দিয়েছেন, না জানি আমার আল্লাহ কত সুন্দর। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার প্রতিরা স্বজন, খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও।
জানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ বলেন। কার মেহেরবানি? আল্লাহর বলেন কার মেহেরবানি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর বাণী দিলেন। জিবরাইল জান্নাতের মধ্যে নজর দেওয়ার সাথে সাথে আবাক লেগে গেছে, তাক লেগে গেছেন। সুবহানাল্লাহ। চোখের মধ্যে তাক লাগে না, আবাক হয়ে গেছে। তার কারণ জান্নাত এত সুন্দর, এত ঝলমলে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে তাকায় অবাক হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালামের অবাক কাণ্ড দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি জানি জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজায় বেহুশ হয়ে পড়ে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর জান্নাতের দরজায় বেহুশ হয়ে পড়ে যায়। বলি সুবহানাল্লাহ। কয় বছর পড়ে থাকে। হঠাৎ হুশ ফিরে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার এই জান্নাতের মধ্যে নজর পড়ে গেল, হঠাৎ করে তুমি বেহুশ হয়ে গেলে, কারণটা কি? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ, যখন ওই জান্নাতের দিকে আমি নজর করলাম, সাথে সাথে আমার চোখের মধ্যে একটা ঝিলিক লাগলো। ও রব্বুল আলামিন, আপনি ওই জান্নাতের মধ্যে নূর নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে আপনি নূর নিক্ষেপ করেছেন। যে জান্নাতের মধ্যে ওই নূর নিক্ষেপ করেছেন, ওই নূর দেখে আমি সাথে সাথে জিবরাইল বেহুশ হয়ে পড়ে গেছি। সবাই কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই 26 বছর বয়স থেকে এ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি, যত ইবাদত করেছি, আমার সমস্ত ইবাদতের সওয়াব আমি আপনার উম্মতে মুহাম্মাদকে দান করে দিলাম। নবী আমার তাও সেজদা উঠাই না, নবী আমার তাও সেজদা উঠাই না। নবী আমার কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুমা দৌড়াইয়া পাহাড় থেকে নেমে পড়লেন। কাঁদতে 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 দৌড়াইয়া ফাতেমার কাছে খবরটা নিয়ে গেলেন। ও ফাতেমা, ও হাসান হুসাইনের মা, তোমার আব্বাকে পাওয়া গেছে, রাহমাতাল লিল আলামিনকে পাওয়া গেছে। ওই পাহাড়ের উপর সেজদায় পড়ে আজ 3 দিন উম্মতের জন্য কান্দে, আমরা কেউ সেজদার থেকে মাথা উঠাইতে পারলাম না। তুমি চলো, তুমি ছাড়া আল্লাহর নবীকে ওইখান থেকে আনতে পারবো না। ফাতেমা গো, ফাতেমা বুরকা পরলেন, পর্দা করে চলে গেলেন পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কলেজার টুকরা নয়নের পুতলি মা ফাতেমা যায়া ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আব্বাজান, আপনার কি মনে আছে আমার যখন 9 বছর যখন বয়স, আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বাবা গো, আপনি মায়ের আদর বাবার আদর দিয়ে আপনি আমাকে কলিজাই করে বড় করেছেন। ও বাবা, আমি কি আপনাকে ভুলে থাকতে পারি বাবা? বাবা গো, আজ 3 দিন আপনাকে খুঁজে পাওয়া যায় না, আমি ফাতেমা পাগলিনী হয়ে গেছি। ও বাবা, আপনি আপনার মাকে ভুলে আপনি আজ 3 দিন এই পাহাড়ে আপনি সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। বাবা গো, আমি আপনার মেয়ে ফাতেমা আজ 3 দিন খানা পানি পরিত্যাগ করে দিয়েছি, আজ 3 দিন বিছনায় ঘুমাইতে পারি না, বাবার জন্য কান্দি। ও বাবা, আপনি উম্মতের জন্য কাঁদতেছেন। বাবা, আমি ফাতেমা কথা দিলাম, আমি ফাতেমার জীবনের যত নেকিগুলো আপনার উম্মতের আমি ফাতেমা দান করে দিলাম। বাবা গো উঠুন, আপনি মাথা উঠান, আর আপনি কাঁদবেন না বাবা, আর আপনি কাঁদবেন না। আমার নবী তাও মাথা উঠাই না। বলেন সুবহানাল্লাহ। নবীজি তাও মাথা উঠাই না। আমার মা ফাতেমা সেজদায় পড়ে গেলেন। কিসে পড়লেন? সেজদায় পড়ে গেলেন। ফাতেমা যখনই দেখলেন যে আমার বাবা তাও মাথা উঠাই না, তাও মাথা উঠাই না, আল্লাহর নবীর কলেজার টুকরা মেয়ে ফাতেমা আল্লাহু আকবার করে সেজদায় পড়ে গেলেন। চোখের পানি ছেড়ে কান্দার বলে, আল্লাহ, আমার বাবার উম্মতের জন্য এত কান্না কাঁদতেছেন, মাবুদে গো, আমার বাবার ফাতেমার যদি আমি আমার
উম্মতের যদি জান্নাতে দিতে হয়, আমি ফাতেমা এমন ইবাদত বন্দেগী যা সব আমার বাবার উম্মতকে দান করে দিলাম। প্রয়োজনে যদি আমার হাসাইন হুসাইনকে যদি কুরবানি করতে হয়, তবুও আমার বাবার উম্মতের আমি জান্নাতে পৌঁছায়া দিব। ফাতেমা বাবার উম্মতের ভালোবাসায় আমার কলিজার টুকরা হাসাইন হুসাইনকে আমি কুরবানি করে দিব। আল্লাহ কবুল করেছেন। আমার নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধুরে ও বন্ধু আর সেজদায় থাকবেন না, ফাতেমার কথা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ফাতেমার কথা, ফাতেমার চোখের পানি আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ও বন্ধু আপনি সেজদা উঠান। আমার নবী সেজদার থেকে মাথা উঠাইলেন, আমার নবী সেজদার থেকে মাথা উঠাইলেন। মা ফাতেমার চোখের পানি মুছে আর ডাক দিয়া কয়, ও মা ফাতেমা, আমি এই পর্যন্ত সেজদায় পড়েছিলাম, এই জন্য আমি রাসূল জানতে চাই তুমি ফাতেমা আমার উম্মতকে কেমন ভালোবাসো, আমার উম্মতকে কেমন ভালোবাসো। ফাতেমা ডাকে দিয়া কই, বাবা গো আমার জীবনের সমস্ত নেকি আপনার উম্মতকে দান করে দিলাম। প্রয়োজনে যদি হুসাইন হাসাইনকে কুরবানি করতে হয়, তবুও আপনার উম্মতের ভালোবাসায় কুরবানি করে দিব। আমি এত ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমি ফাতেমা আপনার উম্মতকে এত ভালোবাসি। সবাই কান সুবহানাল্লাহ। সেই ভালোবাসা আমার মা বোনরা শুন, মা ফাতেমা আমাদেরকে কেমন ভালোবাসছে। আমার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, ও বাবার উম্মতেরা, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সঠিক মতো রমজান মাসে রোজা রাখবে, সঠিক মতো পর্দা করবে, আর স্বামীর খেদমত করবে, পিতামাতার খেদমত করবে। আমি ফাতেমা তোমাদেরকে জান্নাতের সরদারিনী। বলেন সুবহানাল্লাহ। আমি ফাতেমা বলেন, আমি ফাতেমা জান্নাতের সরদারিনী। বলেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ও কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সোনা দানা দামির গহনা রাখা শোকেসেতে, কোরআনে বুকে করে যাইব অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। সোনা দানা দামির গহনা রাখা শোকেসেতে, নামাজি রোজা করে যাব অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বড় বাড়ি বড় ঘর মা থাকবে দুনিয়াতে, নামাজি রোজা নিয়ে যাইব অন্ধকার কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। ছেলে মেয়ে স্বামী বাবা মা, ছেলে মেয়ে স্বামী বাবা মা কাঁদবে যারে যারে, নবীজির ভালোবাসা নিয়ে আমি যাব ওই কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আপন আপন কত জনে আপন এই দুনিয়ার বুকে, কোরআন ছাড়া আপন বন্ধু থাকবে না কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আপন আপন কত জনে আপন এই দুনিয়ার বুকে, নামাজি ছাড়া আপন বন্ধু থাকবে না কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতেমা যদি আমাদের ভালোবাসার সন্তান কুরবানি করে দেয়, ওই ফাতেমা জীবনী রাখার দরকার আছে কি আছে না? বলেন আছে না? ফাতেমাকে জীবনে কি জি বাংলা দেখেছে? হয়তো প্রশ্ন করতে পারেন, ফাতেমা জীবনে ছিল না, ছিল না? সে জীবনেও ছিল,
ছিল কি ছিল না? ওই সময় আরো কাফের বেদিন বেশি ছিল, ঠিক কিনা বলেন? ওই সময় আরো বেশি ছিল, নাচ গান আরো বেশি ছিল, কিন্তু এখনো আছে, আগেও ছিল এখনো আছে। আল্লাহর রাস্তায় বাধা আগেও ছিল এখনো বলেন আছে কি আছে না? তবে আমরা কি বাধা মানবো? তবে আমার মা 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? রাজি আছি? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ফরজ পর্দা ছাড়বো না। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। গীবত করা বন্ধ করবেন, এই বাড়ির কথা ওই বাড়ি যা, গীবত করা বন্ধ করবেন, নিজেই বন্ধ করেন, বন্ধ করেন, বন্ধ করেন। আলোচনার মধ্যে কোনো আওয়াজ যেন হয় না, খেয়াল করেন। 5 ওয়াক্ত নামাজ, সঠিক মতো পর্দা, এটা নিয়ে আমরা কবরে চলে যাব, কথা বলেন ঠিক কিনা? আমরা 3 বান্ধনের আসামি, আমরা 3 বান্ধনের আসামি। কয় বান্ধনের? মাথায় দিবে 1 বান্দা, বুকে দিবে 1 বান্দা, পায়ে দিবে 1 বান্দা, কথা কন ঠিক কিনা? একটা হিন্দুর মেয়ে আর একটা মুসলমানের মেয়ে, দুইজন স্কুলে পড়াশোনা করে, বান্ধবী। হিন্দুর মেয়ে আর মুসলমানের মেয়ে 2 বান্ধবী, ঠিক কিনা? এখন মুসলমানের মেয়ে যাচ্ছে পর্দা করে, হিন্দুর মেয়েরা কি বোরকা পরে? পরে না। হিন্দুর মেয়েরা বলতে, হিন্দুর মেয়েটা বলতেছে মুসলমানের মেয়েকে, বলে দিদি এখানে বসতে কি হচ্ছে আপনাকে? তারপর ওখানে বসেন, বলে দিদি আপনাদের মুসলমানের মধ্যে পর্দা করে কেন? পর্দা করা বিধান কার? বলেন কার বিধান? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন। কত নম্বর আয়াতে? 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক ওখানেই বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা জাহিলিয়াতের যুগের মতো, জাহিলিয়াতের যুগের নারীদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় চলো না। তোমাদের জন্য ঘরে দরজা লাগানো হয়েছে, কাদের জন্য? মেয়েদের জন্য। তোমাদের জন্য ঘরে বেড়া, বাড়িতে বেড়া, কথা কোন ঠিক কিনা? তবে মেয়েদেরকে বাইরে যাওয়া নিষেধ নয়, মেয়েরা চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, মেয়েরা সব জায়গায় যাইতে পারবে। কি পারবে কি পারবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওরে দুনিয়ার নারীরা, ইহুদির জামানার মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলাফেরা করো না। ইহুদির মেয়েরা চুল কাটে, তোমরা চুল কাটবে না। ইহুদির মেয়েরা ছোট পোশাক পরে, তোমরা ছোট পোশাক পরবে না। শর্ট কামিজ গায়ে দেয়, শর্ট কামিজ তোমরা গায়ে দিও না। তোমাদের চেহারাটা ইহুদির মেয়েদের মতো প্রদর্শন করে রাস্তায় রাস্তায় তোমরা ঘুরো না। তোমরা বাইরে যেতে পারবা, তোমরা ব্যবসা করতে পারবা, চাকরি করতে পারবা, কিন্তু ঘরের থেকে যখন বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে তোমরা বাইরে যেও। বলেন সুবহানাল্লাহ। ঘরের পরিবেশ কিসের পরিবেশ? ঘরের পরিবেশ কিসের পরিবেশ? ঘরের পরিবেশ। আল্লাহ বলেছেন ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাও। এই ঘরের পরিবেশটা হলো আমাদেরকে সুন্দর একটা বুরকা পরতে হবে। সুবহানাল্লাহ বলেন। কি পড়তে হবে? বুরকা পড়তে হবে। বুরকার আবার দরজাও আছে, জানালাও আছে, আছে কি আছে না? বলেন আছে কি আছে না? এই আমার বান্দা, বুরকা যেমন ঘরের মধ্যে শুয়ে থাকলে ঘরের যেমন দরজা থাকে, তোমাদের এই মুখটা সুন্দর করে পর্দা করে মুখটা ঢেকে রাখো। বলেন সুবহানাল্লাহ। তোমরা বাইরে যাও, বাইরে তোমরা যাও, কিন্তু আমি আল্লাহ এমন একটা আইন করেছি, তোমরা এমন সুন্দর একটা ঢিলা ঢালা বুরকা পরবা, আর বুরকার সঙ্গে এমন একটা চাদর লাগাইবা, যে চাদরটা তোমরা মাথায় দিবা, তোমাদের মাথা থেকে বুক পিঠটা ঢেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। চাদর হবে কত ছোট না বড়? চাদর হবে কেমন? আল্লাহর আইন মানতেছি। এখন তো চাদর হয়েছে জর্জেট। কি হয়েছে বলেন? মার্কেটে শুধু জর্জেট, জর্জেটের মার্কেট হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বড় একটা চাদর গায়ে দাও, যেই চাদরটা তোমরা মাথায় দিলে তোমাদের বুক পিঠ সব ঢেকে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আর এখনকার মেয়েরা যদি একটা বড় উন্না কেনে, তার কাটা আছে অনেকগুলো, তাই না? তাই না? সেটা গায়ে রাখে না, এইভাবে পেঁচায়, তাই না? রেখে একেবারে সব দাঁড় মাথার মতন করে রাখে। বিউটি পার্লারে যায়, ভুরুটা পিলাক করে, নাউজুবিল্লাহ বলেন। ভুরু পিলাক করা হারাম না হালাল? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছেন ভুরু পিলাক করো, বিউটি পার্লারে যায়, ওই ভুরুর উপরে আমি আল্লাহর গজব আছে। কথা কোন ঠিক কিনা? ভুরু পিলাক করা যাবে না। বিউটি পার্লার মুসলমানদের জন্য হারাম। বিউটি পার্লার মুসলমানদের জন্য হারাম। খবরদার মুসলমানের মেয়েরা বিউটি পার্লারে যায় না।
সাজ থেকে তোমরা জানো না? কেন তোমরা বিউটি পার্লারে যাবা? তোমাদের কপালে ভুরুটা পিলাক করো, ভুরু পিলাক করা হারাম। বিউটি পার্লারে যায় অনেক মেয়েদেরকে ভুরু একটু চেওড়া থাকে, থাকে না? থাকে না? ও যা বিউটি পার্লারে যায় আবার যা ছাটে, কথা কোন ঠিক কি না? মিথ্যা কথা বললাম? বিউটি পার্লার জীবনেও চোখে দেখি নাই। আল্লাহ জন্য ওই কথা জীবনে আবার নিবে? মেয়েও নাই, তারপরও যাইতে পারবি না, কথা বলেন ঠিক কিনা? ছোটবেলা থেকে আল্লাহর কোরআন বুকে করছি, ছোটবেলা থেকে বুখারী শরীফ বুকে করছি, আল্লাহর কোরআন নিয়ে এখনো আছি। কবর পর্যন্ত যে আল্লাহ যদি এই কোরআনের প্রচার করতে দেয়, বলেন সুবহানাল্লাহ। কবরে যাওয়ার আগ পর্যন্ত চলবে, কথা বলেন ঠিক কিনা? তবে আল্লাহ বলেছেন কত বড় চাদর পড়তে? ছোট না বড়? ছোট না বড়? এখনকার মেয়েরা কাপড় যত ছোট হয় ততই লেডিস হয়, ঠিক কিনা বলেন? তত দেখতে সুন্দর দেখা যায় না? সুন্দর দেখা যায় নাকি দেখাইয়া দেখা যায়? লক্ষ্য করেন কাপড়গুলো গুছাইতে 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 সব কাপড়গুলো এক জায়গা করে রাখে। পিঠও ঢেকে না, পেটও ঢেকে না, মাথার চুলও ঢেকে না, কথা বলেন ঠিক কিনা?